সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এই প্রশ্নে বিএনপি জামাতের মধ্যে বিরোধ এবার প্রকাশ্যে রূপ নিয়েছে। আগামী জাতীয় নির্বাচন নিয়ে একে অপরের প্রতি সন্দেহ অবিশ্বাস থেকে বিএনপি জামাতের মধ্যে সম্পর্কের দূরত্ব তীব্র আকার ধারণ করেছে। এর জের ধরে বাড়ছে পাল্টাপাল্টি বক্তৃতা বিবৃতি। তবে দল দুটির মধ্যে নতুন করে যুক্ত হয়েছে স্থানীয় নির্বাচন নিয়ে পরস্পর বিরোধী অবস্থান। বিএনপি জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন চায় না, আর জামাত আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে। বিএনপির সঙ্গে তার এক সময়ের মিত্র জামাতের সম্পর্কে টানাপোড়েন চলছিল কয়েক বছর ধরে। জুলাই অভ্যুত্থানে হাসিনার সরকারের পতনের পর বিএনপি জামাতের মধ্যে বিরোধ আরও বেড়ে যায়। এদিকে কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে টালবাহানা করছে মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গত 14 ফেব্রুয়ারি নয়াপল্টনে এক অনুষ্ঠানে বলেন, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরে ঘোষণা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন, আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। এদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পক্ষে গণ অধিকার পরিষদ এক অনুষ্ঠানে এই দলের সভাপতি নুরুল হক নূর বলেছেন, 2 থেকে 3 মাসের মধ্যে স্থানীয় নির্বাচন দিয়ে নির্বাচনের ট্রেনটা চালু করুন। তার এমন মন্তব্যের পর বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে, বিএনপির সাথে সখ্যতা থাকা নুরুল হক নূরের আগে স্থানীয় নির্বাচনের পক্ষে কেন? এছাড়া বিএনপি জামাতের দূরত্ব নিয়ে জামাত সেক্রেটারি মিয়া গোলাম ফরোয়ার গণমাধ্যমকে জানান, বিএনপির সঙ্গে তাদের দূরত্ব বা বিরোধের কোনো বিষয় নেই, বরং বিএনপির মতো জামাতও দলীয় কাজ করে যাচ্ছেন। এদিকে বিশ্লেষকরা বলছেন, বিএনপি ভাবছে জামাত 300 আসনে প্রার্থী দিচ্ছে বা তারা অন্য ধরনের কিছু করতে পারে। আবার জামাত মনে করছে সংস্কারের আগে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় গেলে সেটি আর জনপ্রত্যাশা অনুযায়ী বাস্তবায়ন হবে কিনা, এমন কিছু বিষয় দল দুটির মধ্যে চিন্তার ভিন্নতা দেখা দিচ্ছে। ফিরোজ আলম, জাইজাইদি।